মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ৫ বছর থাকা উচিত? দেখেন, আমি এটা কেন মনে করি আমি আপনাকে বলছি। আমি জানি যে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, গণতন্ত্র থাকবে না, কেন থাকবে? কিন্তু আমার মনে হয় এই যে গত ১৫ বছরের যে পলিটিক্যাল কালচারে যে অ্যাবসলিউটলি ফ্যাসিজমে পরিণত হয়েছে, সেটার ব্যাগেজ এত পাওয়ারফুল যে এখন যে ডমিনেন্ট পলিটিক্যাল পার্টিটা তারা যতই বলুক যে রিফর্মসের পক্ষে তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে, কিন্তু হ্যাবিচুয়াল বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রবণতাটা কিন্তু ইনক্রিজিংলি একটা ফ্যাসিস্ট সরকারের ক্যারেক্টারের দিকে যাচ্ছে। দেখেন, ইনক্লুসিভিটি বলতে যে ওই যে আগে যেভাবে ব্যবহার করা হয়েছে যে ইট উইল একটা সব পলিটিক্যাল পার্টিরা থাকবে, আর এখানে ইনক্লুসিভিটি মানেই যে আওয়ামী লীগকেই থাকতে হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি লিটারাল ওই মিনিং হয় না। ইনক্লুসিভিটি ইন জেনারেল আমরা মিন করতে পারি ওয়াইডার পার্টিসিপেশন, সেখানে আওয়ামী লীগকে না মিন করে আমরা এভাবে দেখতে পারি ইনক্লুসিভিটি মানে মহিলাদের অংশগ্রহণ, নতুন জেনারেশনের অংশগ্রহণ, সেগুলো আমরা যেভাবে দেখব মোদী সরকার কি একইভাবে দেখবে কিনা সেটাও একটা প্রশ্ন। দেখেন, কথা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারটা ভারত যেভাবে চায় সেভাবে তো হওয়ার প্রশ্নই ওঠে না। আর সেভাবে যাওয়ার মতো আমাদের যে বিপ্লবটা ঘটেছে ছাত্রদের, সে তাহলে তো সেই বিপ্লবের স্পিরিটই ডিফিটেড হয়ে যাবে, এবং এটাই এখানে একটা বড় প্রশ্ন। একটা খুবই পাওয়ারফুল ইনস্টিটিউশনের একটা অংশ, দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং কিছু তারা ভাবছে যে ইনক্লুসিভিটি মানে হচ্ছে ওই মানে সেই শব্দটা কি ব্যবহার করা হয়েছিল, ওই যে আওয়ামী লীগের কি অর্থ, রিফাইন্ড, অ্যান্ড ইট ওয়াজ রিজেক্টেড স্ট্রেট ওয়ে। এবং তারপরে সেই অর্গানাইজেশনের হেডকে যে কতখানি অনিশ্চয়তা, সার্ভাইভাল প্রশ্নে তার যে গ্রহণযোগ্যতা আদৌ আছে কিনা, সেটাই সেভাবে একেবারে মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি ইট র্যাটলড দ্য পলিটিক্যাল সিস্টেম। সুতরাং এই আর তাছাড়া আওয়ামী লীগ নিজেই নাকি তাদের নেতৃত্ব ঘোষণা করেছে যে তারা এই রিফাইন্ড আওয়ামী লীগে তারা বিশ্বাস করে না, আগ্রহী কারণ গেলে তাকে হাসিনাকে যে সরিয়ে দেওয়া হয়েছে তাকে বৈধতা দেওয়া হবে। অন দ্য হোল আমার ধারণা, দেখেন আমি আরেকটু আপনার প্রশ্নের উত্তরে আরেকটু আগ বাড়িয়ে যেতে বলতে চাচ্ছি যে এখনো কিন্তু ডিসাইডেড হয় নাই আদৌ ডিসেম্বরে বা জুনে রিয়েল ইলেকশনস হবে কিনা শেষ পর্যন্ত, কারণ অনেকটা ফ্লেক্সিবিলিটি রয়ে গেছে। পাবলিক মুড যদি আমরা দেখি এবং ফরেন পলিসিতে যেসব ট্রেন্ডসগুলো দেখা দিচ্ছে, একটা জিনিস কিন্তু বের হয়ে আসছে যে গত ১৫ বছরে পলিটিক্যাল কালচারে এত ডিস্টরশনস হয়েছে যে সেটা থেকে রিকভার করতে হলে একটা মিনিমাম একটা নিউট্রাল গভর্নমেন্টকে ৫ বছর থাকতে হবে। এই তত্ত্বটা কিন্তু আগে হাসিনা থাকা অবস্থায় খুব স্ট্রংলি প্রজেক্টেড হয়েছিল। তখন কিন্তু মানুষ বলেনি যে ৫ বছর থাকলে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, গণতন্ত্র থাকবে না, কিভাবে তুমি একটা কেয়ারটেকার গভর্নমেন্টকে ৫ বছর দিবে। তখন কিন্তু মানুষ ওই প্রশ্ন। আপনি কি মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ৫ বছর থাকা উচিত? দেখেন, আমি এটা কেন মনে করি আমি আপনাকে বলছি। আমি জানি যে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, গণতন্ত্র থাকবে না, কেন থাকবে? কিন্তু আমার মনে হয় এই যে গত ১৫ বছরের যে পলিটিক্যাল কালচারে যে অ্যাবসলিউটলি ফ্যাসিজমে পরিণত হয়েছে, সেটার ব্যাগেজ এত পাওয়ারফুল যে এখন যে ডমিনেন্ট পলিটিক্যাল পার্টিটা তারা যতই বলুক যে রিফর্মসের পক্ষে তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে, কিন্তু হ্যাবিচুয়াল বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রবণতাটা কিন্তু ইনক্রিজিংলি একটা ফ্যাসিস্ট সরকারের ক্যারেক্টারের দিকে যাচ্ছে। এবং তার বেস্ট প্রমাণ হচ্ছে যে রিফর্মসের কথায় প্রথম যেই প্রশ্নটা যে আপনারা কি ২টা টার্মের বেশি একটা সরকারকে অ্যাকসেপ্ট করবেন, না বলছে। আই ওয়াজ স্টার্টলড। তারপর আপনি অন্য প্রশ্নগুলো যে ছিল সবগুলোতেই না, এটাই কিন্তু এক্সপ্লেন করে। তারপর তাড়াতাড়ি যখন এগুলো এক্সপোজড হয়ে গেল, তাদের ওই একটা নির্দিষ্ট লিডারশিপ বলা শুরু করলো যে আমরা তো বলেছি যে পুরো জিনিসটাই খোলা থাক, আমরাই সবচেয়ে বেশি রিফর্মের পক্ষে। কিন্তু কন্ট্রাডিকশন এত বেশি